দেখো, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী সবাই ভালো আছো? আমি পরিমিতি শুরু করলাম 16.1। এখানে বেসিক জিনিসটা আগে আমাদের মাথার ভিতরে ঢুকায়নি, দেন আমরা প্রবলেমগুলি সলভ করব। যদি তোমার কাছে বেসিক জিনিসগুলি জানা থাকে তাহলে যে কোনো গাণিতিক সমস্যা তোমার কাছে জলের মতো মনে হবে। লক্ষ্য করো বন্ধুরা, আমি এখানে লিখেছি ত্রিভুজের ক্ষেত্রফল। এটা তোমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা তোমরা ক্লাস 6 থেকে শিখে আসছো। হাফ ভূমি গুণ উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে, সমান হলো হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। এখন আমি ত্রিভুজের দুই বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে তা আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, মনে করো এ বিসি একটা ত্রিভুজ, যার বিসি ইজ ইকুয়াল টু এ, এসি ইজ ইকুয়াল টু বি, আর এ বি ইজ ইকুয়াল টু সি। অর্থাৎ যে কোণ হবে তার সম্মুখীন বাহুটাকে আমি ছোট হাতের বি ধরবো। এই দেখো বি কোণ বি, সি কোণ সি, এ কোণ এই দেখো এ। আচ্ছা, এখন দেখো এ হতে বিসি এর উপরে এডি লম্ব টানলাম। তাহলে আমরা ত্রিভুজের যে তোমার সাইনের যে অনুপাত, তাহলে দেখো এ বিসি একটা সমকোণী ত্রিভুজ, এর সাইন সি কোণ সমান কত লেখা যায়? দেখো সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান হলো লম্ব ভাগ অতিভুজ, লঘু লঘু অ অ। তো লম্ব হলো এডি ভাগ অতিভুজ সমান হলো এসি। ক্লিয়ার বন্ধুরা? আচ্ছা, তো এখন দেখো আমি এখানে কি লিখতে পারি? বা এই দেখো, এই যে এসি ইজ ইকুয়াল এসি সাইন সি, সাইন সি সমান হলো এডি। অতএব এডি ইজ ইকুয়াল টু এসি সাইন সি। আচ্ছা দেখো, এসি সমান কত? এই দেখো এসি সমান বি, তাহলে আমরা ধরলাম বি সাইন সি। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল কত? অতএব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় বন্ধুরা? হাফ গুণ ভূমি, ভূমি হলো বিসি, গুণ উচ্চতা, উচ্চতা হলো এডি। তাহলে দেখো হাফ বিসি সমান কি? এই দেখো এই কোণের বিপরীত বাহু হলো এ, তাহলে বিসি সমান হলো এ, আর এডি সমান আমরা কি পাইছি? বি সাইন সি। এই দেখো বি সাইন সি। তাহলে এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমি পেলাম কত? হাফ এবি সাইন সি। লক্ষ্য করো এই সি কোণ সংলগ্ন বাহু হলো কি? একটা এ আর একটা বি, তাহলে দুই বাহু অন্তর্ভুক্ত কোণ সমান হলো কত? দেখো হাফ এবি সাইন সি। অনুরূপভাবে যদি তুমি এইভাবে কল্পনা করো তাহলে কি হয়? তুমি মনে করো এবি বাহু নিলে আর বিসি বাহু নিলে, অর্থাৎ এই বাহু নিলে আর এই বাহু নিলে, তখন তার ক্ষেত্রফল হবে কত? দেখো তো হাফ, এই দেখো এবি সমান কত? সি, আর বিসি সমান কত? এ, তাহলে সি এ সাইন বি। ক্লিয়ার? আচ্ছা, এই হলো একটা। আরেকটা যদি তুমি এই বাহু নাও, দেখো তুমি যদি এই বাহু নাও, এবি আর এসি বাহু নাও, তাহলে কি হবে? দেখো হাফ এবি, এবি সমান সি, আর এসি সমান বি, হাফ বিসি ইনটু অন্তর্ভুক্ত কোণ কত? সাইন এ। এইভাবে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। যদি যে কোনো ত্রিভুজ, ভুল বললাম, দুই বাহু এবং তাদের ভিতরে কোণ দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সম্ভব। সিমিলার একটা অঙ্ক আমি তোমাদের দেখাই। অনুশীলনীতে 6 নম্বরের অঙ্কটার দিকে খেয়াল করো। দেখো বন্ধুরা, অনুশীলনীর 6, এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র একটা তোমাদের শিখালাম। সাধারণত এই অঙ্কগুলি সৃজনশীলের ক প্রশ্নে দিয়ে থাকে। তো দেখো এখানে বলছে 6 নম্বরে কি বলছে? অনুশীলনীর 6, দেখো 6 কি বলছে? যে একটি ত্রিভুজের দুই বাহু যথাক্রমে 26 মিটার এবং 28 মিটার এবং এর ক্ষেত্রফল হলো 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? ঠিক আছে, ধরি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? ধরি বাহু দ্বয়ের অন্তর্ভুত কোণ অথবা অন্তর্ভুক্ত কোণ সমান থিটা।
এবং দেওয়া আছে বাহুদ্বয় যথাক্রমে দেখো কি মনে করে এ সমান হলো 26 মিটার এবং বি সমান হলো 28 মিটার। তাহলে দেখো কিছুক্ষণ আগে আমরা যে সূত্রটা শিখলাম সেই সূত্র অনুযায়ী বলতে কি অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল এবং আরো দেখো এটা এবং ক্ষেত্রফলটাও কিন্তু দেওয়া আছে। দেখো বন্ধুরা ক্ষেত্রফল কত 182 বর্গ মিটার, তাই তো ভুল লিখলাম না তো? এটা বইয়ের অঙ্ক, বইয়ের 6 নম্বরের অঙ্কটা, হ্যাঁ 182 মিটার। অতএব আমরা লিখতে পারি কি দেখো তো বন্ধুরা, হাফ এ বি সাইন থিটা ইজ ইকুয়াল টু 182, বা মান বসিয়ে দাও। দেখো হাফ এ বি সমান হলো 26 আর বিসি সমান হলো বি সমান হলো 28 সাইন থিটা ইজ ইকুয়াল টু 182 ডিগ্রি। এটা কেটে গেল 13। অতএব সাইন থিটা সমান কি লেখা যায় দেখো তো বন্ধুরা, 182 ভাগ 13 গুণ 28। আচ্ছা 13 দিয়ে এটা কাটো, 13 কে 13 5 4 13 52, সরি 1 4, এটা আর এটা কাটলে হলো হাফ। তাহলে দেখো বন্ধুরা কি আসে, বা সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ মানে কত, সাইন 30 ডিগ্রি। এটা তোমরা 9.2 তে শিখে এসেছো। সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। অতএব থিটা সমান কত, থিটা সমান 30 ডিগ্রি। তাহলে ওই বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ 6 নম্বর অঙ্কে এই যে বাহুদ্বয় দেওয়া আছে, একটা এ সমান 26 মিটার, বি সমান 28 মিটার, আর ক্ষেত্রফল 182 বর্গমিটার, এবং এ ও বি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এই দেখো আমরা ধরে নিছি কত, থিটা। তাহলে হাফ এ বি সাইন থিটা ইজ ইকুয়াল টু 182 ডিগ্রি, বা হাফ এ বি এর মান হলো 26, বি এর মান হলো 28, সাইন থিটা ইজ ইকুয়াল টু, কাটাকাটি করলাম, এই দেখো 13 আর 28 থাকলো। এরপরে দেখো সাইন থিটা সমান কত, 182 ডিভাইডেড বাই 13 ইন্টু 28। তাহলে 13 দিয়ে এটাকে আমরা ভাগ করলে কত হলো, 13 গুণ 14 সমান হলে 182, 14 সাথে 28 কাটাকাটি করলে 2, তার মানে দাঁড়ালো কত, আমি এখানে অবশ্য লিখাও দিতে পারি এরকম, সমান হলো হাফ। বা সাইন থিটা ইজ ইকুয়াল টু দেখো সাইন 30 ডিগ্রি, অতএব থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। 9.2 ও কাজে লাগবে। দেখো বন্ধুরা তোমাদের যদি বেসিক জিনিসটা জানা থাকে তাহলে গণিতটা দেখো জলের মতো সহজ বলে আমার কাছে মনে হয়। তোমাদের আমি ইতিপূর্বে যে ক্লাসগুলি করিয়েছি প্রত্যেকটা ক্লাসেই বেসিক জিনিস দিয়ে তারপরে পড়িয়েছি। এই পরিমিতি চ্যাপ্টারেও বেসিক জিনিসগুলি আগে শেখাবো, দেন প্রবলেম সলভ করব। তোমরা সবাই ক্লাসগুলি ভালো মতো ফলো করো। যখন দেখবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, টেনে টেনে দেখো না, তাহলে দেখবা তোমাদের গাণিতিক কোনো সমস্যা থাকবে না। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।